রাজ্যের উপকূল সংলগ্ন এলাকায় কিংবা নদীতে কোনো তৈলবাহী জাহাজ দুর্ঘটনায় পড়লে সেখান থেকে অনেক সময় তেল মিশে যায় জলে, দূষিত হয় পরিবেশ। এবার থেকে এমন দুর্ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একটি পরিকল্পনা করল রাজ্য সরকার, যার নাম দেওয়া হয়েছে অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান্ট। শুক্রবার বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরের সচিব এবং উপকূল সুরক্ষা বাহিনী ও শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পাল। বৈঠকে অয়েল স্পিল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান্ট নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে এদিনই অবৈধ বালি ও পাথর খাদান নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল নবান্ন। এই ধরনের খাদান থেকে বালি তোলা ও তার পরিবহন কোনোভাবেই বরদাস্ত করবে না প্রশাসন। শুক্রবার এ নিয়ে নবান্নের জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই বার্তায় দেন মুখ্য সচিব মনোজ পাল। সূত্রের খবর, অবৈধ খাদান থেকে বালি ও পাথর তোলা রুখতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে নবান্ন। কিভাবে এই ধরনের প্রবণতা বন্ধ করা যায় তা সুস্পষ্ট গাইডলাইনও দেওয়া রয়েছে। তা পুরোপুরি মেনে চলতে জেলা শাসকদের নির্দেশ দেন মুখ্য সচিব। প্রয়োজনে কড়া আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ খাদান থেকে বালি ও পাথর পাচার রোখার উপর জোর দেন মুখ্য সচিব। এদিন বৈঠকে ভার্চুয়ালি হাজির থাকা জেলা শাসকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় তার। সেখানে উঠে আসে খাদানের প্রসঙ্গটি। বালি ব্ল্যাকস্টোন উত্তোলনের বিষয়টি দেখার জন্য রয়েছে মাইনিং অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট কর্পোরেশন। প্রশাসনিক কর্তাদের মতে, অবৈধভাবে বালি তোলায় একদিকে যেমন পরিবেশের ক্ষতি হয়, তেমনি রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ক্ষতি হচ্ছে। তাই ফের এক দফা কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো। হাই নিউজ নেটওয়ার্ক।